রাশিয়া মানেই আমরা বুঝি শুধু বরফ, কমিউনিজম আর চার্চ, যেখানে রাশিয়ার ভিতরেই বাস করে ছোট্ট এক মুসলিম জাতি, যাদের ইতিহাসে লুকিয়ে আছে শত শত বছরের সংগ্রাম আর আত্মপরিচয়। বলছে রাশিয়ার ভিতরে থাকা একটি মুসলিম অধ্যুষিত প্রদেশ বাশকর্তস্তানের কথা। এই অঞ্চলটিকে রাশিয়ার লুকানো দেশও বলা হয় থাকে, কিন্তু এই লুকানো দেশটিকে পুরো পৃথিবী থেকে কেন গোপন করা হয়েছে? আজকের ভিডিওতে বাশকর্তস্তান সম্পর্কে সকল জানা অজানা চমকপ্রদ তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরবো। তো বাশকর্তস্তান প্রদেশটি সম্পর্কে যদি আপনি নতুন জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো স্বাগতম আপনাকে দিগন্তের খোঁজে ইউটিউব চ্যানেলে নতুন হলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে। বাশকর্তস্তান কোথায় অবস্থিত? রাশিয়ার বিস্তীর্ণ মানচিত্রে উরাল পর্বতমালার পাদদেশে অবস্থিত একটি অনন্য ভূখণ্ডের নাম বাশকর্তস্তান, যারা বাশকিরিয়া নামেও পরিচিত। তারা বহির্বিশ্বে নিজেদেরকে বাশকির জাতি হিসাবে আখ্যা দিয়ে থাকে। প্রদেশটি রাশিয়ার একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র। প্রদেশটির সরকারি নাম দ্য রিপাবলিক অব বাশকর্তস্তান, যেখানে পূর্ব ইউরোপের সমতল ভূমি ধীরে ধীরে মেলেছে উরাল পাহাড়ি প্রকৃতির সাথে। ভৌগোলিকভাবে ভোলগা নদী এবং উরাল পর্বতমালার মাঝখানে অবস্থিত এই অঞ্চলটি প্রশাসনিকভাবে ভোলগা ফেডারেশন ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত এবং উরাল অর্থনৈতিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশ। রাশিয়া সর্বমোট 89টি ফেডারেশন সাবজেক্ট এবং 6টি রিজনে বিভক্ত একটি দেশ, যেখানে ভোলগা রিজনে অবস্থিত এই বাশকর্তস্তান প্রদেশটির রাজধানীর নাম উফা, যা শুধুমাত্র প্রশাসনিক কেন্দ্র নয় বরং বাস্কির সংস্কৃতি, ইতিহাস আর আধুনিকতার এক মিলনস্থল। প্রায় 1,43,600 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত বাশকর্তস্তান রাশিয়ার মোট ভূখণ্ডের একটা বড় অংশ জুড়ে ছড়িয়ে আছে। এখানে বসবাস করে প্রায় 4 কোটিরও বেশি মানুষ, যা একে রাশিয়ার অন্যতম জনবহুল প্রজাতন্ত্রে পরিণত করেছে। রাজধানী উফা শহরেই বাস করে 11 লাখ মানুষ এবং এই সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রশাসনিক কাঠামোর দিক থেকে প্রদেশটি 54টি মিউনিসিপাল জেলা এবং 9টি সিটি ডিস্ট্রিক্টে বিভক্ত করা হয়েছে, যা এর সুবিন্যস্ত শাসন ব্যবস্থার পরিচিতি দেয়। প্রকৃতির দিক থেকে বাশকর্তস্তান যেন এক জীবন্ত প্রকৃতির জাদুঘর। পশ্চিমে বিস্তীর্ণ সবুজ সমভূমি আর পূর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দক্ষিণ উরাল পর্বতমালা। এখানকার সর্বোচ্চ চূড়া হলো মাউন্ট ইয়ামানডাউ। পুরো অঞ্চলে প্রায় 13,000 নদী প্রবাহিত হয়েছে, যার মধ্যে আগিদেল বা বেলিয়া নদী বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পাশাপাশি আছে 2,000-এরও বেশি হ্রদ এবং জলাশয়, আর মোট ভূখণ্ডের 1/3 জায়গা জুড়ে রয়েছে ঘনবন। বাশকর্তস্তানের আবহাওয়া মূলত আর্দ্র মহাদেশীয় প্রকৃতির, যেখানে শীতকাল অত্যন্ত দীর্ঘ হয়ে থাকে। এ সময় এই অঞ্চলে আবহাওয়া অত্যন্ত শুষ্ক থাকে এবং বরফে ঢাকা থাকে। পাশাপাশি তুষারপাত হয়ে থাকে, যেখানে তাপমাত্রা অনেক সময় হিমাঙ্কের নিচে নেমে আসে। গ্রীষ্মকালে আবহাওয়া তুলনামূলক আরামদায়ক হয়ে থাকে। বছরে 3 থেকে 4 মাস এখানকার আবহাওয়া গরম থাকে। বাশকর্তস্তান আজ রাশিয়ার অন্যতম বৈচিত্র্যময় এবং গুরুত্বপূর্ণ প্রজাতন্ত্র হিসাবে বিবেচিত। বাস্কির জনগোষ্ঠী এবং তাদের ইসলাম। রাশিয়ার বহু জনগোষ্ঠীর ভিড়ে বাস্কিররা একটি প্রাচীন এবং স্বতন্ত্র আদিবাসী এবং তুর্কি জাতিগোষ্ঠী হিসাবে পরিচিত। এখানে মোট জনসংখ্যার প্রায় 31% স্থায়ী বাস্কির জনগোষ্ঠী, বাকিরা রুশ এবং তাতার জনগোষ্ঠী। তবে এই বৃহত্তর জনগোষ্ঠী তাদের সংস্কৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্কিরদের ভাষার নাম বাস্কির, যা তুর্কি ভাষা থেকে এসেছে। তবে এই ভাষার সাথে তাতার ও কাজাক ভাষারও কিছুটা মিল রয়েছে। এই ভাষার মধ্যেই টিকে আছে তাদের লোকযোগান এবং ইতিহাস। বাস্কির সংস্কৃতির সবথেকে মূল্যবান সম্পদগুলোর মধ্যে একটি হলো উরালবাতির মহাকাব্য, যেখানে সাহস, প্রকৃতি এবং নৈতিকতার গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে আছে। সঙ্গীত, লোককাহিনী এবং ঘোড়াকেন্দ্রিক যাযাবরদের ঐতিহ্য বাস্কির সংস্কৃতিকে করেছে আরও সমৃদ্ধ এবং প্রাণবন্ত। ধর্মীয় দিক থেকে বাশকর্তস্তানের সমাজের প্রভাব গভীর এবং দীর্ঘস্থায়ী। বর্তমানে প্রজাতন্ত্রটি প্রায় 67% মানুষ মুসলিম এবং তাদের অধিকাংশই সুন্নি মুসলিম, যারা মূলত হানিফি মাযহাবের অনুসারী। বাস্কিরদের মধ্যে ইসলামের আগমন ঘটে বহু বছর আগে। 10ম শতাব্দীতে বাগদাদের খলিফা ইবনে ফাদলান এই অঞ্চলে ভ্রমণ করেন, আর এই ইবনে ফাদলানের মাধ্যমেই এই অঞ্চলে ইসলামের আবির্ভাব ঘটে এবং এখানকার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে থাকে। পরবর্তীতে 1922 খ্রিস্টাব্দে ভোলগা বুলগেরিয়ানরা ইসলাম গ্রহণ করলে বাস্কিরদের মধ্যেও আনুষ্ঠানিকভাবে ইসলাম বিস্তার লাভ করতে থাকে। আজও রাজধানী উফা শহর রাশিয়ার ইসলামী জীবনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। এখানেই অবস্থিত রাশিয়ার গ্র্যান্ড মুফতির বাসভবন। সেই সাথে বাশকর্তস্তানে অবস্থিত বিখ্যাত লালাতুল পাস জামে মসজিদ, যা আধুনিক স্থাপত্য এবং ইসলামী ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। বর্তমান বাস্কির সমাজে ইসলাম শুধু ধর্ম নয় বরং জীবনধারা ও পরিচয়ের অংশ হয়ে উঠেছে। বাস্কিররা জন্ম মৃত্যু বিবাহতে
মতে ইসলামী রীতি মেনে সামাজিক আচার অনুষ্ঠান পালন করে থাকে। বাস্কিরদের ইতিহাস ও রাশিয়ার সাথে সম্পর্ক। ঐতিহাসিকভাবে বাস্কট্টস্থান রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ এবং সম্পদ সমৃদ্ধ অঞ্চল, যার সাথে মস্কোর সম্পর্ক কয়েক শতাব্দী ধরে নানা সংঘাত, সমঝোতা আর রূপান্তরের মধ্য দিয়ে গড়ে উঠেছে। প্রাচীনকালে এই ভূখণ্ড ছিল গোল্ডেন হর্ডেনের অংশ, পরে তারা কাজাখ খানাতের অধীনে আসে। 1552 সালে ইভান দ্য টেরিবল কাজাখ খানাত দখল করার পর পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। 1557 সালের দিকে বাস্কিররা স্বেচ্ছায় রাজনৈতিক এবং সামরিক চাপে রুশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। 1957 সালে রাশিয়ানরা উফা শহরের প্রতিষ্ঠা করে, যা পরবর্তীতে এই অঞ্চলের প্রশাসনিক এবং রাজনৈতিক কেন্দ্র হয়ে ওঠে। কিন্তু সময়ের সাথে সাথে রুশ সাম্রাজ্য সেই প্রতিশ্রুতি স্বায়ত্তশাসন ভঙ্গ করতে শুরু করে, যার ফলে কর বৃদ্ধি, ভূমি দখল এবং ধর্মীয় চাপ বাস্কির সমাজে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করে। 1735 থেকে 1740 সাল এই সময়টায় এখানে বাস্কির বিদ্রোহ সংগঠিত হয়েছিল, যা ছিল রুশ সাম্রাজ্যের বিরুদ্ধে বাস্কিরদের কঠোর প্রতিশোধ। 1757 সালে এখানে পুগাচেভ নামক একটি বিদ্রোহ সংগঠিত হয়। এই বিদ্রোহে বাস্কির বীর সালাওয়াত ইউলায়েভ রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র ধরেন। আজও তিনি বাস্কট্টস্থানের জাতীয় বীর এবং স্বাধীনতার প্রতীক হিসাবে বিবেচিত। বিংশ শতাব্দীতে রাশিয়ার বিপ্লবের পর বাস্কট্টস্থানের ইতিহাস নতুন মোড় নেয়। 1919 সালে সোভিয়েত ইউনিয়নের অধীনে আসে বাস্কট্টস্থান, যা বাস্কিরদের জন্য এক ঐতিহাসিক অর্জন ছিল। সোভিয়েত আমলে এই অঞ্চলে ব্যাপক শিল্পায়ন ঘটে, বিপুল পরিমাণে তেল ও গ্যাস আবিষ্কৃত হয়। এর ফলে বাস্কট্টস্থান ধীরে ধীরে রাশিয়ার একটি প্রধান শিল্প ও জ্বালানির কেন্দ্র হয়ে ওঠে, যা পুরো সোভিয়েত ইউনিয়নে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে সোভিয়েত আমলে 1937 থেকে 1938 সাল এই সময়টা ছিল মুসলিমদের জন্য দুর্ভাগ্যের। জোসেফ স্টালিনের নেতৃত্বে এই সময়ে বাস্কির সমাজে বুদ্ধিজীবী, ধর্মীয় নেতা এবং রাজনৈতিক কর্মকর্তাদের ওপর ব্যাপক অত্যাচার চালায়। এই অঞ্চলের অসংখ্য মানুষকে জনগণের শত্রু আখ্যা দিয়ে গ্রেফতার করা হয়, আবার অনেককে সাইবেরিয়ার দূরবর্তী গুলাগ শ্রম শিবিরে পাঠানো হয়। একই সাথে সোভিয়েত কর্তৃপক্ষ ইসলাম ধর্ম এবং বাস্কির ধর্মীয় সংস্কৃতিকে দমন করার নীতি গ্রহণ করে। সেই সাথে এখানকার ইমাম ও আলেমদের কারারুদ্ধ করা হয়, এমনকি অনেক আলেমদের হত্যা করা হয়। এছাড়াও জোরপূর্বক গ্রামীণ কৃষকদের জমি নিয়ে রাষ্ট্রীয় মালিকানায় করে নেওয়া হয়। বহু দরিদ্র কৃষকের জমি স্থানীয় ধনীরা নিজেদের নামে করে নিয়েছিল। তবে এত অত্যাচারের পরেও মুসলিমদের গোপন আজান থেমে থাকেনি। তাহলে একবার ভাবুন মুসলিমদের ঈমান কতটা দৃঢ়, স্ট্রং। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বাস্কট্টস্থান নিজেদের স্বাধীন ঘোষণা করে এবং 1992 সালে রাশিয়ান ফেডারেশনের একটি প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা পায়। বিশেষ করে এখানকার অর্থনীতি তেল, রাসায়নিক শিল্প, কৃষি এবং মধুর উপর নির্ভরশীল। বিখ্যাত বাস্কির মধু জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখছে। তবে ভ্লাদিমির পুতিনের শাসনামলে ক্ষমতার কেন্দ্রীয়করণের কারণে প্রজাতন্ত্রটির আগের অনেক স্বায়ত্তশাসন সীমিত হয়েছে। বাস্কিরদের সংস্কৃতি, উৎসব ও খাবার। বাস্কিরদের ঐতিহ্য, উৎসব এবং দৈনন্দিন জীবনধারা তাদের সংস্কৃতি ও খাবারের সাথে জড়িয়ে আছে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জাতীয় উৎসব হলো সাবান্তুও, যা সাধারণত গ্রীষ্মের শুরুতে ফসল কাটাকে কেন্দ্র করে পালন করা হয়ে থাকে। এই উৎসবটি অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়। সাবান্তন উৎসব উপলক্ষে বাস্কিররা ঘোড়দৌড় এবং ঐতিহ্যবাহী কুস্তি পরিবেশন করে, আর এই ঐতিহ্যবাহী কুস্তির নাম হলো কুরেশ। এর পাশাপাশি নাচ পরিবেশনও করা হয়। এছাড়াও দৌড়ঝাঁপ এবং নানা লোকঅনুষ্ঠান পালন করা হয়। আর এই উৎসবের মধ্য দিয়েই যাযাবররা অতীতের শক্তি ও সাহসিকতার জানান দেয়। ঐতিহ্যগতভাবে বাস্কিররা ছিল যাযাবর জাতি। তারা ইয়ট নামে তাঁবু ব্যবহার করে থাকে। ইয়ট মূলত গোলাকার তাঁবু, যা সহজে বহন করা যায়। সেই সাথে এখানে বসবাসকারী যাযাবরদের স্বাধীনচেতা জীবনের প্রতীক। বাস্কির সংস্কৃতিতে খাদ্যাভ্যাস একটি বিশেষ স্থান দখল করে আছে, যেখানে প্রকৃতি ও জীবনযাত্রার গভীর ছাপ স্পষ্ট। তাদের খাবার মূলত মাংস, দুগ্ধজাত পণ্যের উপর নির্ভরশীল, পাশাপাশি মধুও খেয়ে থাকে। বাস্কিরদের এই সিদরহানি গোটা বিশ্বজুড়ে বিখ্যাত। বাস্কিররা মূলত বন্য মৌমাছি পালন করে থাকে, যা এই অঞ্চলের প্রাচীন ঐতিহ্য। বেশবার্মার খাবারটি বাস্কিরদের জাতীয় খাবার হিসেবে পরিচিত, যেখানে সেদ্ধ ঘোড়া কিংবা ভেড়ার মাংসের সমন্বয়ে তৈরি করা হয়। বেশবার্মাকে নুডলসেরও ব্যবহার করা হয়। পাশাপাশি ঘোড়ার দুধ থেকে তৈরি পানীয় কুমিজ স্বাস্থ্যের জন্য উপকারী বলে বিশ্বাস করা হয়। এই কুমিজ তারা ব্রেকফাস্টে খেয়ে থাকে। মূলত এই কুমিজ খাবারটি যাযাবরদের ঐতিহ্য থেকে এসেছে। মধুতে ভেজানো ভাজা ময়দা দিয়ে তৈরি মিষ্টান্ন চাকচাক তাদের উৎসব ও সামাজিক আড্ডার একটি অবিচ্ছেদ্য অংশ। আর এই চাকচাক মূলত এক ধরনের মিষ্টি। এছাড়াও রাশিয়ার ভেতর বাস্কট্টস্থান ভ্রমণের জন্য সেরা একটি
জায়গা। বিশেষ করে রাজধানী উফার বোটানি গার্ডেন আজ ভাস্কর্যস্থানের আধুনিক পর্যটনের পরিচয়ের অংশ হিসেবে পরিচিত। এখানকার নারীরা সংস্কৃতির অংশ হিসেবে বিবেচিত। বাস্কিন নারীরা দেখতে অসাধারণ হয়ে থাকে, এদের একবার দেখলে আপনি বারবার দেখতে চাইবেন। বাস্কিন নারীদের পোশাকের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো অলংকারের ব্যবহার। মাথার সাজ, বুকের অলংকার, ধাতব ফলক ও পাথরের কাজ দেখা যায়, যা সত্যিই অসাধারণ। তো দর্শক, ভাস্কর্যস্থান সম্পর্কে এই ছিল সকল জানা অজানা চমকপ্রদ তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন। ভিডিও শেষ করার আগে একটি কথা, আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে নেক্সট ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করে এবং আমি ইউনিক কন্টেন্ট তৈরিতে ভরসা পাই। আশা করি আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।